গুনাহ মাফের জন্য। ইমানদার মুসলমান নিজেদের প্রতি যে জুলুম করেছে, যে অত্যাচার করেছে, এটাই থেকে আল্লাহর দরবারে তওবা করার জন্য, আল্লাহর রহমত প্রাপ্তির জন্য বান্দা কোথায় যাবে? এর জন্য রব্বুল আলামিন উম্মতদেরকে, গুনাহগার বান্দাদেরকে একটা ঠিকানা আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন যে তোমরা অমুক ঠিকানায় যাও, তাহলে তোমরা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তোমরা যদি নিজেদের উপর নিজেরা জুলুম করো, অত্যাচার করো, অর্থাৎ গুনাহ করা, অত্যাচার মানে নিজে নিজে গুনাহ করা, নিজেদের উপর তোমরা যদি জুলুম করো, অত্যাচার করো, গুনাহ করে ফেলো, জাউকা, তাহলে তোমরা আমার মাহবুব নবীর দরবারে চলে যাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ, তোমরা সেই মাহবুব নবীর দরবারে গিয়ে আল্লাহর দরবারে তোমরা ক্ষমা প্রার্থনা করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল যদি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তোমরা আমি আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু হিসেবে পাবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ ঠিকানা বলে দিয়েছেন। এখন তওবা করার জন্য তো নির্দিষ্ট স্থানের দরকার নাই। বান্দার যে কোনো জায়গায় নির্জনে আল্লাহর দরবারে বান্দার গুনাহ মাফের অনুশোচনা করা, তওবা করা, এটা বান্দার যে কোনো জায়গায়, বান্দার যেখানে পছন্দ হয় সেখানে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা করবে। কিন্তু এই আয়াতে কারিমে রব্বুল আলামিন এমন একটা পথ বাতলে দিয়েছেন যে তোমরা আমার প্রথমে 3টা শর্ত, মাহবুব নবীর দরবারে যাও, সেখানে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর যদি আমার রাসূল তোমার জন্য আমার আল্লাহর দরবারে হাত তুলে সুপারিশ করে, তাহলে তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু হিসেবে পাবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে জানি সাথে থাকলে দাম বেড়ে যায়। এরা বাদাম আছে না, বাদামের ভিতরে তো সোনা থাকে, তো সোনার কোনো দাম নাই। দাম হচ্ছে বাদামের বিচিটা, যেটা বাদাম সেটা আমরা চুলের উপরের যেটা আবরণটা ফেলে দিই, কিন্তু কেনার সময় ওটার দাম দিয়ে কিনি। তো আপনি যদি যেটাকে ফেলে দিলেন, বাদামটা নিয়ে নিলেন, সোনাটা ফেলে দিলেন, চুলে ফেলে দিলেন, এটা যদি জিজ্ঞেস করেন যে তোমার দাম কি, তখন সে বলবে আমার দামও নাই, কামও নাই, আমার দাম হচ্ছে আমি বাদামের বিচির সাথে থাকার কারণে আমার দাম হয়েছে। আপনি 1 কেজি বাদাম কিনেছেন, সেখানে সোনাগুলো চুলে ফেলে দিলেন, তাহলে অর্থাৎ কিছু চলে যাচ্ছে, কিন্তু দামটা দেওয়া হয়েছে। তো সোনা বলতেছেন আমার দাম হচ্ছে আমি বাদামের সাথে থাকার কারণে আমার দাম বেড়ে গিয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলতেছেন তওবা করার জন্য অনেক স্থান রয়েছে। যদি তুমি আমি মাহবুব নবীর দরবারে যেতে পারো, সেই মাহবুব নবী যদি তোমার জন্য দোয়া করে, তাহলে তোমার দামটা কেমন হবে? সোনাই সোহাগা। এর জন্য আল্লাহ বলেছেন আমার নবীর দরবারে চলে যাও, সেই রাসূলের দরবারে গিয়ে আল্লাহর দরবারে গুনাহ মাফ চাও, আর সেই নবী যদি তোমার জন্য সুপারিশ করে, তাহলে আমি আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু হিসেবে পাবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবী যখন হায়াতে জিন্দেগিতে ছিলেন, তাহলে সাহাবায়ে কিরাম যে কোনো পরামর্শের জন্য, সাহাবায়ে কিরাম গুনাহ করলে, অপরাধ করলে তাড়াতাড়ি নবীজির দরবারে চলে যেতেন, নবীজি তৎক্ষণাৎ সমাধান দিয়ে দিতেন। এভাবে দেখা যায় একজন সাহাবী আসলেন, ইন্নী আসাবতু জানবান আযীমান, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বিপদ গুনাহ করেছি, জানবান আযীমান, বিরাট গুনাহ করেছি, ফাকিম ফিল কিতাবিল্লাহ, আপনি আপনার কোরআনে মাজিদের হুকুম অনুযায়ী আপনি আমাকে শাস্তি প্রয়োগ করুন।
তিনি নবীজিকে কথা বললেন। তখন নামাজের সময় হলো, আজান হলো, একামত হলো, নামাজ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। সাহাবী আবার দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু জানবান আযীমা, আমি সবচেয়ে বড় গুনাহ করেছি, আপনি কোরআনে কারীমের আইন অনুযায়ী আমার উপর শাস্তি প্রয়োগ করুন। নামাজ শেষ হওয়ার পর সাহাবী আবার দাঁড়িয়ে বললেন। তখন আমার নবী বললেন, তুমি কি আমাদের সাথে নামাজ পড়োনি? নবীজি এটা বলেন নাই, তুমি কি নামাজ পড়োনি, এটা বলেন নাই, তুমি কি আমাদের সাথে নামাজ পড়োনি? ক্বালু বালা, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, আমি আপনার পিছনে নামাজ পড়েছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন, তুমি আমাদের পিছনে নামাজ পড়ার কারণে কদ গফারাল্লাহু লাহু, গফারাল্লাহু জানবান, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছেন। এমন কতগুলো অপরাধ আছে, তো সাহাবী এমন কি অপরাধ করেছেন যে নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআনের আইন অনুযায়ী আমার উপর শাস্তি প্রয়োগ করুন। তো সাহাবী এমন কি অপরাধ করেছেন যেটার কারণে নবীকে বললেন, আপনি কোরআনের আইন অনুযায়ী আমার উপর শাস্তি প্রয়োগ করুন। তখন দেখুন, কোরআনে কারীমে এমন কতগুলো আয়াত আছে, কেউ যদি ঠান্ডা মেজাজে ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে, কেসাস বলা হয় যেটাকে, তাহলে হত্যার পরিবর্তে হত্যা, এগুলো কোরআনে কারীমের আয়াত। কেউ যদি জেনা করে, প্রাপ্তবয়স্ক বিবাহিত নারী পুরুষ, তাহলে তাদেরকে পাথর মেরে তাদেরকে শাস্তি দেওয়া, হত্যা করা। যেভাবে রোজা ভাঙলে রোজার কাফারার কিছু মাসালা রয়েছে, আপনি এভাবে কিছু কিছু মাসালা কোরআনে কারীমে বলে দিয়েছেন শাস্তি প্রয়োগের কথা। তো সাহাবী এমন কি অপরাধ করলেন যে আমাকে কোরআনের আয়াত অনুযায়ী, কোরআনের হুকুম অনুযায়ী আপনি শাস্তি দিন। তাহলে বোঝা যাচ্ছে কোরআনে কারীমের যে শাস্তির আয়াতগুলো রয়েছে, এই সাহাবী তেমন কোনো গুনাহ করেন না। এই জন্য আমার নবী বলেছেন, তুমি যে গুনাহটা করেছো ওই গুনাহটা নবীজি জানতেন। এই জন্য নবী বলেছেন, তুমি আমাদের পিছনে নামাজ পড়েছো, সেই জন্য আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবীর অন্তরের খবর নবী জানতেন, অথচ নবীজি বলেন না তুমি কি গুনাহ করেছো, এটা বলেন নাই। নবীজি বলে দিয়েছেন, তুমি কি আমাদের পিছনে নামাজ পড়ো না, পড়েছো? ইয়া রাসূলুল্লাহ পড়েছি। তাহলে আল্লাহ তোমার আমাদের পিছনে নামাজ পড়ার কারণে তুমি যে গুনাহ করেছো আল্লাহ সেটা মাফ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি জীবদ্দশায় সাহাবায়ে কেরাম নবীজির দরবারে আসতেন, অপরাধ করলে নবীজির দরবারে এসে অপরাধ স্বীকার করতেন, নবীজির সাথে তওবা করতেন, কিভাবে এই সমাধান পাওয়া যায় এটা করতেন। তো এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন, তো এখন উম্মত কার কাছে যাবে? কিন্তু কোরআনে কারীমের এই আয়াত এখনো আছে, এটা রহিত হয় নাই, এটার হুকুম এখনো আছে। আল্লাহ বলেছেন, ওয়ালা আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যাদের আকীদা বিশ্বাস আমার নবী যে হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, তাহলে তাদের আকীদা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আয়াত অনুযায়ী এখনো নবীজি দরবারে যারা যায়, যারা নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে তওবা ক্ষমা প্রার্থনা করে আর রাসূল তাদের জন্য সুপারিশ করেন, অবশ্যই তারা নবীজিকে দয়ালু হিসেবে পাবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। উপমহাদেশের যিনি সবচেয়ে বড় বিখ্যাত হাদিস বিশারদ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জাযবুল কুলুব ফি দিয়ার আলে মাহবুব, এই এরকম একটি কিতাব আছে। ওই কিতাবের মধ্যে তিনি বলেছেন, নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন। তো একজন সাহাবী জানতেন না নবীজি পর্দা করেছেন। ওই সাহাবী নবীজির রওজা মুবারকে চলে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি, আমি অপরাধ করেছি, আমার গুনাহ মাফ চাওয়ার জন্য, এখন দেখছি আপনি পর্দা করেছেন। এভাবে ওই সাহাবী আর্তনাদ করতে লাগলেন নবীজির রওজা মুবারকের সামনে। তখন শেখ মুহাক্কিক আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, তখন নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, ও সাহাবী আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব বর্ণনা করেছেন, যে সমস্ত নবীগণ হচ্ছে জীবিত, হায়াতুল আম্বিয়াই ফি কুবুরিহিম, এবং আমরা কিতাব আছে ইউসাল্লুনা আলাইহিম, তারা কবরের মধ্যে নামাজ পড়ে। এর জন্য সমস্ত নবীগণ কবরের মধ্যে জিন্দা। তারা রওজা মুবারক থেকে
সব কিছু থেকে শুনে। এই জন্য আব্দুল হক মাহাদুর দেলভী রহমতুল্লাহ বলতেছেন, ওই সাহাবীর জবাব দিয়েছেন নবীজি এবং বলেছেন আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আরো দেখুন, একজন মহিলার যদি স্বামী মারা যায়, তাহলে ইদ্যত পালনের পরে ওই মহিলা চাইলে স্বামী নিতে পারে। কিন্তু আমার নবীর ব্যাপারে বলেছেন, রাসূল বলেছেন আমার স্ত্রীগণ, নবীর স্ত্রীগণকে নবীর ওফাতের পরে, হত্যা করার পরে নবীর স্ত্রীগণকে কেউ স্বামী করা জায়েজ নয়। কেন? আমার নবী জিন্দা নবী, নবীর স্ত্রীগণের স্বামী ইস্তেকা করেন না, জিন্দা নবী হত্যা করেছেন। এর জন্য নবীর স্ত্রীগণকে কি করা যায় না? বিবাহ করা যায় না। এর জন্য তাদের সম্পত্তি বন্টন হয় না। এর জন্য রাহমাতুল আলামিন নবী এখনো পর্যন্ত গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি হচ্ছে মদিনায়, কিন্তু উনি জীবনে হজ করেছেন একবার জীবনে হজ করেছেন, সবসময় মদিনায় থাকতেন। কেন? ইমাম মালিক ইচ্ছা করেছেন আমার মৃত্যুটা যাতে মদিনায় হয়। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় বাড়ি হয়েও জীবনে শুধু একবার হজ করেছেন, হজ আদায় করেছেন, আর যান নাই। তিনি মদিনার অলিতে গলিতে পায়ে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতেন না, কারণ আমার রাহমাতুল আলামিন নবী কদম মোবারক লেগেছে, সেখানে আমি ইমাম মালিক পায়ে জুতা দিয়ে হাঁটবো, এটা কখনো হয় না। শুধু তাই নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মদিনার গলিতে গলিতে তিনি পেশাব পায়খানা করতেন না। মদিনার বাহিরে গিয়ে তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পেশাব পায়খানা সেরে আসতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। শুধু মদিনার তাজিমের জন্য। এখন হজ শেষ হয়ে গেছে, মদিনায় জিয়ারত করাটা হজের অংশ নয়, ফরজ মুস্তাহাব ওয়াজিব এটা নয়, কিন্তু এটা আপনার জন্য বারবার সুযোগটা আসবে না। আবার অনেকে বলবে মদিনায় গেলে জিয়ারতের জন্য যাইেন না, মদিনায় গেলে শুধু নামাজের জন্য যাইেন। আরে ভাই, মক্কায় যদি নামাজ পড়েন 1 রাকাত 1 লক্ষ, আর মদিনায় 1 রাকাতে 50,000, পরে লাখ 1 রাকাত 1 লাখ মক্কায়, আর মদিনায় হচ্ছে 50,000। এটা একটা পাগলও চিনবে, 1 লক্ষ টাকার বান্ডেল আর 50,000 বান্ডেল, সেও চিনবে। তো বলতেছেন মদিনায় গেলে জিয়ারতের জন্য যাইেন না, নামাজের জন্য যাইেন। আরে ভাই, মক্কাতে 1 লাখ, তো নামাজের সওয়াব তো মক্কায় বেশি, মদিনায় গেলে নামাজের জন্য যাবে। মদিনায় যেতে হলে জিয়ারতের জন্য যেতে হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কারণ যেখানে সওয়াব বেশি মক্কায়। এবং হাদিসে আছে, যারা হাদিস সাহেবরা, যারা উপযুক্ত মুআল্লিমদের মাধ্যমে যায়, তারা এই অর্জনগুলো অর্জন করে। এই জন্য যারা হাদিস সাহেবরা যারা আগে ভাগে মদিনায় চলে যায়, তারা 8 দিন অবস্থান করে মদিনায় গিয়ে। এটা মসজিদে নববীর একটা ফজিলত রয়েছে, যে আমার নবীজি বলেছেন মান সাল্লা ফিল মসজিদি 40 সালাতান, যে ব্যক্তি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, লা ইয়াফুতুহু সালাতান, কোন জামাত তার থেকে ছুটে যাবে না, কুতিবাত লাহু বারাআতু মিনান নার, আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওয়া বারাআতু মিনাল আযাব, আমার আল্লাহ আযাব থেকে তাকে মুক্তি দান করবেন। ওয়া বারাআতু মিনান নিফাক, আমার আল্লাহ তাকে নিফাক থেকে মুক্তি দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা হাজী সাহেব যারা উমরা করতে যায়, তারা কমপক্ষে 8 দিন মদিনায় থাকার জন্য চেষ্টা করে। এই 8 দিন নবীর রওজা মুবারক জিয়ারত করে, সাথে সাথে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতে আদায় করে এই ফজিলত তারা অর্জন করে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং মসজিদে নববীর জিয়ারতের অনেকগুলো ফজিলত রয়েছে। আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবী বললেন যে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আরো বলেছেন হাদিসে পাকে, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফাজারা কবরি বাদা, এরপরে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, উফাতি ফাকান্নামা সারানি ফিল হায়াতি, হয়তো আমি রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সে যেন আমি নবীর সাথে জীবদ্দশায় সাক্ষাৎ করলে যে
সেই ফজিলত সে অর্জন করলো আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আরো বলেছেন, মান হাজ্জা ইলা মক্কা, যে ব্যক্তি হজ করার জন্য মক্কায় গেল, সুম্মা কাসাদানি ফি মসজিদি, এরপরে আমি নবীর মসজিদে জিয়ারত করার জন্য আসলো, কুতিবাত লাহু হাজ্জাতাইনে মাবরুরাতাইনে, আমার আল্লাহ তার জন্য দুটি কবুল হজ তার আমলনামায় লিখে দিবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং আমার নবীজি আরো বলেছেন, ফাকাদ হাজ্জাল বাইত, যে ব্যক্তি আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করলো, হজ করলো, ওয়ালাম ইয়াজরানি, কিন্তু আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে যেন আমি নবীকে কষ্ট দিল। এবং নবীজি আরো বলেছেন, মান ওয়াজাদা সাআত, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইয়াজরানি, আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে যেন আমি নবীকে কষ্ট দিল। এখন আরো শুধু তাই নয়, দুনিয়াতে এমন একটা জায়গাকে আমার আল্লাহ নবীজি জান্নাত বলেছেন, যে স্থানকে হাদিসে পাকে আমার নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউস। নবীজি বলেছেন, আমি নবীর রওজা মুবারক, আমি নবীর মিম্বর, এই স্থানের মধ্যবর্তী যে জায়গা, এটা দুনিয়ার কোনো জায়গা নয়, এটা জান্নাতের একটা জান্নাত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটাকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বলা হয়। ওয়া মিম্বারি আলা হাউস, এবং যে মিম্বরে দাঁড়িয়ে আমি নবী খুতবা দিই, সেটার নিচে হচ্ছে হাউজে কাউসার। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, মসজিদের আমি নবীর রওজা মুবারক, আমি নবীর মিম্বর, এই দুইজনের মাঝখানে যে জায়গা আছে, এই জায়গাতে কেউ যদি নামাজ পড়ে, সে মনে করবে সে দুনিয়াতে নামাজ পড়ছে না, হয়তো সে যেন জান্নাতে নামাজ পড়ছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আপনি দুনিয়া থেকে জান্নাতে নামাজ পড়ার এই সম্পর্কটা অর্জন করতে হলে আপনাকে নবীর রওজা মুবারকে যেতে হবে। এজন্য আপনি হজ করতে গেলে, উমরা করতে গেলে